কখনো কি এমন কোনো জায়গার নাম শুনেছেন যেখানে আকাশ আর সমুদ্র এক হয়ে যায়, যেখানে পানি এত স্বচ্ছ যে নিচে বালু পর্যন্ত দেখা যায়? এমন এক জায়গার নাম সেন্ট মার্টিন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা বঙ্গোপসাগরের বুকে এক ছোট নীল বিন্দুর মতো দাঁড়িয়ে আছে। কিন্তু এই সুন্দর দ্বীপের গল্প শুধু সৌন্দর্যেই না, এটা এক সংগ্রাম গল্প, টিকে থাকার গল্প। অনেক দিন আগে এই দ্বীপকে মানুষ চিনত এক ভিন্ন নামে, নারিকেল জিঞ্জিরা নামে। কারণ পুরো দ্বীপ জুড়ে ছিল শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ। কিন্তু সময়ের সাথে সাথে ইউরোপীয় নাবিকরা আসে, তাদের হাত ধরে দ্বীপটি নতুন নাম পায় সেন্ট মার্টিন। ধীরে ধীরে এই ছোট্ট দ্বীপে হয়ে ওঠে মানচিত্রের অংশ, পরে পর্যটকদের স্বপ্নের গন্তব্য। টেকনাফ থেকে যখন নৌকা ছাড়ে, তখন মনে হয় তুমি বাস্তব পৃথিবী থেকে অন্য এক জগতে চলে যাচ্ছ। চারদিকে শুধু পানি, ঢেউয়ের শব্দ, আর দিগন্তে ছোট্ট একটা রেখা ধীরে ধীরে বড় হয়ে ওঠে। সেন্ট মার্টিনের এই যাত্রাটাই অনেকের কাছে প্রথম অনুভব যে তুমি বাস্তব জীবন থেকে দূরে এক স্বপ্নের ভেতর ঢুকে যাচ্ছ। সেন্ট মার্টিন শুধু পর্যটকের জায়গা না, এখানে আছে মানুষ, আছে জীবন, আছে সংগ্রাম। এই দ্বীপে মানুষের প্রধান জীবিকা হলো মাছ ধরা। ভোর হলে তারা নৌকা নিয়ে চলে যায় গভীর সমুদ্রে, আর সন্ধ্যায় ফিরে আসে জীবনের গল্প নিয়ে। কিন্তু এই জীবন সবসময় সহজ ছিল না। সমুদ্র কখনো শান্ত, আবার কখনো ভয়ঙ্কর। সেন্ট মার্টিনের সবচেয়ে বড় সম্পদ হলো এর প্রবাল প্রাচীর। এই প্রবাল শুধু পাথর না, এগুলো হাজার হাজার বছরের জীবিত ইতিহাস। রঙিন মাছ, ছোট্ট ছোট্ট সামুদ্রিক প্রাণী, সব মিলিয়ে এক অদ্ভুত জগৎ। কিন্তু আজ সেই প্রবাল ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, মানুষের অতিরিক্ত চাপ, প্লাস্টিক ও দূষণের কারণে। সব মিলিয়ে প্রকৃতি কাঁদছে নিজের মহিমায়। সেন্ট মার্টিনের পাশে আছে আরো একটি জায়গা, যার নাম সেরা দ্বীপ। বাটার সময় তুমি হেঁটে যেতে পারো, পানির উপর দিয়ে হাঁটার মতো অনুভূতি। কিন্তু জোয়ারের সময় সেই পথ হারিয়ে যায়, মনে হয় যে দ্বীপটা ইচ্ছে করেই নিজেকে লুকিয়ে রাখে। সেন্ট মার্টিনের সূর্যাস্ত শুধু সুন্দর না, এটা এক ধরনের নীরব কবিতা। আকাশ যখন কমলা হয়ে যায়, সমুদ্র তখন আগুনের মতো জ্বলে ওঠে, আর ধীরে ধীরে আলো মুছে যায়, রয়ে যায় শুধু ঢেউয়ের শব্দ। কিন্তু এই স্বপ্নের দ্বীপ এখন বিপদের মুখে। অতিরিক্ত পর্যটক, অবকাঠামো নির্মাণ, প্লাস্টিক দূষণ, সব মিলিয়ে সেন্ট মার্টিন ধীরে ধীরে বদলে যাচ্ছে। যে প্রবাল এক সময় জীবন্ত ছিল, আজ তারা অনেকেই জায়গায় মৃত। যে নীল পানি এক সময় স্বচ্ছ ছিল, আর কিছুটা দূষণ হয়ে গেছে। সেন্ট মার্টিন শুধু একটি দ্বীপ না, এটা আমাদের প্রাকৃতিক এক অনন্য উপহার। যদি আমরা এখানে সচেতন না হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শুধু ছবিতেই দেখতে পাবে এই দ্বীপকে। এই দ্বীপকে বাঁচানো শুধু সরকারের একার কাজ না, এটা আমাদের সবার দায়িত্ব। সমুদ্র একদিন চুপ করে যায় না, সে শুধু তার হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে নেয়। প্রাকৃতিক এই অপূর্ব উপহার রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আপনি কি কখনো সেন্ট মার্টিন ভ্রমণে গিয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন রহস্য ইতিহাস জানতে আমাদের সাথে থাকুন। পেজটি ফলো করুন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন।